সৈয়দপুরের মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিছু মাছের দাম বাড়তি হলেও বেশিরভাগ মাছের দামই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন সৈয়দপুরে কোন কোন মাছের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে? আমির, আজকে শুক্রবার এবং স্বাভাবিকভাবেই এই দিনে সব কিছুরই সরবরাহ একটু বাড়তে থাকে। মাছের সরবরাহ তেমনি বাড়তি ছিল। দাম বেশি যেগুলোর বিক্রি বেশি, যেসব মাছের দাম বেশি আছে সেগুলো হচ্ছে যে ইলিশ মাছ। মূলত ইলিশ মাছ এখনও বিক্রি হচ্ছে 1400 থেকে 2200 টাকা কেজি পর্যন্ত। এছাড়া দেশি যেসব মাছ আছে সেগুলো একেবারেই আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে, যেমন ট্যাংরা, পুঁটি, মলা ঠেলা, দেশি শিং মাছ, মাগুর মাছ, এগুলোর দাম 600 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দামও এরকম মোটামুটি বিক্রি হচ্ছে। এটার কারণ হিসেবে যে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু একেবারেই শুকনো মৌসুম, খালে বিলে মোটেও মাছ পাওয়া যাচ্ছে না, সুতরাং এই দেশি মাছের দামগুলো একদম আকাশচুম্বী। এছাড়া যেগুলো চাষের মাছ আছে, সৈয়দপুরে সাধারণত মাছ আসে আশেপাশের এলাকাগুলো থেকে, দিনাজপুরের ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, নওগাঁ, এই এলাকাগুলো থেকে মাছ আসে। তো সেই চাষের মাছের সরবরাহ আজকে অন্য দিনের তুলনায় বেশি ছিল, তবে দাম সেই তুলনায় কমে। দাম স্বাভাবিক আছে। মোটামুটি রুই বিক্রি হয়েছে 140 টাকা থেকে 220 টাকা পর্যন্ত পাইকারি দরে। কাতলা বিক্রি হয়েছে 150 টাকা থেকে 350 টাকা পর্যন্ত পাইকারি দরে। এছাড়া বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ যেগুলো আছে সেগুলো বিক্রি হয়েছে 100 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত। এই আকার ভেদে এই মাছগুলো বিক্রি হচ্ছে। যেহেতু শুক্রবার চাহিদা একটু বেশি থাকে, সবাই এই দিনে বাজার করে, এই জন্য আসলে দামটা কমেনি এবং সরবরাহটা বেশি, এটাই বলছেন আমাদেরকে ব্যবসায়ীরা। তবে সার্বিকভাবে যে তাপপ্রবাহ চলছে দেশে গত বেশ কিছুদিন ধরে, সেটির প্রভাব মাছের বাজারেও আছে। যে মাছ চাষের যে পুকুরগুলো আছে সেখানে পানির সরবরাহ ঠিক রাখতে হচ্ছে, যাতে করে খরচ বাড়ছে। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে এই যে দূর দূরান্ত থেকে মাছ আসে, পরিবহন খরচ বেড়ে গেছে, মাছের খাবারের দাম বেড়ে গেছে, যার কারণে আসলে চাইলেও তারা কম দামে মাছ দিতে পারছেন না, এরকম আমাদেরকে জানিয়েছেন যারা দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসেন তারা। আর এখানকার ব্যবসায়ীরাও বলছেন একই কথা। তবে সামনে যে বৃষ্টির একটা পূর্বাভাস আছে, সেই বৃষ্টি শুরু হয়ে গেলে কিছুটা হয়তো স্বাভাবিক হয়ে আসবে দাম, বা একটু হয়তো কমে আসবে, এরকমটাও আশা করছেন ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে আজকে আমরা এর আগের খবরে যেমন জানাচ্ছিলাম, সবজির বাজারে একটা প্রভাব আছে, মাছের বাজারে একটা প্রভাব আছে। সার্বিকভাবে আজকে ছুটির দিনের সমস্ত বাজারেই এই প্রভাবটা আছে, এবং মাছ বাজারে পাইকারিতে যা আছে, খুচরা বাজারে গিয়ে এখান থেকে মাছ ভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়ে যায়। তো সব মিলিয়ে আজকে ছুটির দিন একটু ব্যস্ত দামে মানুষকে কিনতে হচ্ছে। এই ছিল পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি আবির স্টুডিওতে।